ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি জিসাস ক্রাইস্ট বা আমরা বাংলায় বলি যীশু খ্রিস্ট। আর মুসলমানরা আমরা বিশ্বাস করি যে উনি হচ্ছেন ঈসা ইবনু মারিয়াম। কিন্তু আপনি কি জানেন যে এই যে সোনালী চুল আর নীল চোখওয়ালা লোকটাকে আমাদের কাছে যীশু খ্রিস্ট বলে বিক্রি করা হচ্ছে, এটা যে আসলে যীশু খ্রিস্ট না। আর অনায়াসে এই মিথ্যাটাকে সত্য বলে চালিয়ে দেওয়ার কাজটা যারা করেছে তারা হলো চার্চ এবং এই চার্চের ভেতরে যারা কাজ করে সেসব ফাদাররা। আর সেই মিথ্যাগুলোর মধ্যে অন্যতম মিথ্যা হচ্ছে ক্রুসিফিকশন এবং রেজারেকশন, অর্থাৎ যীশু ক্রুশবিদ্ধ হয়েছেন এবং উনি মৃত থেকে জীবিত হয়ে আবার ফিরে আসছেন এবং এই জন্য আপনার গুনাহ সব উনি নিয়ে নিয়েছেন। আমরা আজকে বাইবেলে এই পুনরুত্থান সংক্রান্ত 4টা গসপেল নিয়ে আলোচনা করব আর দেখব যে কী কী অসামঞ্জস্যতা আছে। আর এখান থেকে আপনি বুঝতে পারবেন যে যারা আপনাকে এই সমস্ত বোঝানোর চেষ্টা করছে তারা আপনার সাথে যে মিথ্যা বলছে। এই যিশুই কিন্তু তাদেরকে বলছেন, সরে যাও আমার থেকে শয়তানের দল। প্রথমে আমরা জানার চেষ্টা করি আসলে ইস্টার জিনিসটা কি। ক্রুশবিদ্ধ হওয়ার পরে আবার যে যিশু পুনর্জীবন পেয়ে ফিরে আসলেন এটাকে বলা হয় রেজারেকশন, এবং এই রেজারেকশন হয়েছিল রবিবারে এবং এই দিনটাকে বলা হয় ইস্টার সানডে, যেটার শর্টকাট হচ্ছে ইস্টার। অবশ্য এটা খ্রিস্ট ধর্মের বিশ্বাস, মুসলিম হিসাবে আমরা এই বিশ্বাস স্থাপন করি না। এবং আজকে আমরা খ্রিস্টানদের গ্রন্থ বাইবেল থেকে দেখব যে কেন খ্রিস্টানদেরও এই ইস্টারের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা উচিত না। যীশু খ্রিস্টের জন্ম হয়েছে প্যালেস্টাইনের বাইতলাহাম অথবা যেটাকে ইংরেজিতে বলে বেথলহেম সেখানে, এবং সেখানকার মানুষ কিন্তু সাদা চামড়া এবং নীল চোখের হয় না, তারা বাদামি চামড়ার মানুষ। সুতরাং যিশুর সাদা চামড়ার মানুষ হওয়ার কোনো কারণ নাই। এরপরের বিষয় হলো ইস্টার। বাইবেলের যে বইটা সেটা আসলে 40 জন লেখকের লেখা একটা বই, এবং সেই 40 জনের মধ্যে ইস্টারের গল্প পাওয়া যায় 4 জনের লেখাতে, এবং এই 4 জনের লেখাকে বলা হয় গসপেল, এবং এই 4 জনের নাম হচ্ছে ম্যাথিউ, মার্ক, লুক এবং জন। মোটা দাগে গল্পটা এরকম যে যিশুকে শুক্রবারে হত্যা করা হয় ক্রুশবিদ্ধ করে, এবং এই জন্য এটাকে বলা হয় গুড ফ্রাইডে। তারপরে শনিবারে তেমন কিছু ঘটে নাই, ওনার ফলোয়াররা খুব ব্যথিত ছিলেন, এই জন্য এটাকে বলা হয় হোলি স্যাটারডে। এবং রবিবারে সবাই আশ্চর্য হয়ে দেখলো যে জিসাস বা যিশু মৃত্যু থেকে আবার পুনরুজ্জীবিত হয়ে ফিরে আসছেন, এবং এই জন্য এটাকে বলা হয় ইস্টার সানডে। কিন্তু আপনি যখন এই গসপেলগুলা পড়বেন এবং নিজে যখন একটার সাথে আরেকটা তুলনা করবেন তখন দেখবেন এদের মধ্যে কোনো সামঞ্জস্য নাই, এবং তখন আপনি বুঝবেন যে কেন আসলে খ্রিস্টানরা এখন ঠিকমতো খ্রিস্ট ধর্ম পালন করে না, এবং কেন তারা খ্রিস্টান ধর্ম আর নাস্তিকতার মাঝামাঝি কোনো একটা জায়গায় অবস্থান করে। কারণ এই সমস্ত বই পড়লে আসলে কোনো লজিক্যাল মানুষের পক্ষে একটা লজিক্যাল কনক্লুশনে আসা সম্ভব না। তো চলেন আমরা কিছু উদাহরণ দেখি। রবিবারের সকালে যিশুর কবরে কে গিয়েছিল? এই প্রশ্নের জবাবে এক এক জায়গায় এক এক রকম পাই। যেমন কোথাও বলে ম্যারি ম্যাগডালিন, কোথাও বলে ম্যারি ম্যাগডালিন, মেরি মাদার অফ জেমস, সালোমে, আবার কোথাও বলে 2 মেরি। তাহলে এখন লজিক্যাল প্রশ্ন হলো কয়জন আসলে গিয়েছিল? একজন মহিলা, 2 জন মহিলা, নাকি কয়েকজন মহিলা? জানি না। এরপরে প্রশ্ন করতে পারি যে কবর গিয়ে তারা কি দেখলো? একজন বলে যে একজন ফেরেশতা, আরেকজন বলে 2 জন ফেরেশতা, একজন বলে যে একজন জোয়ান লোককে দেখা গেল, আরেকজন বলে যে 2 জন জোয়ান লোককে দেখা গেল। তাহলে ভাই কোনটা সত্যি? জানি না। এরপরের প্রশ্ন হলো এই কবরের সামনে যে পাথর ছিল যেটা দিয়ে কবরটা ঢাকা ছিল সেই পাথরটা সরালো কে? এক জায়গায় বলা আছে ফেরেশতারা মহিলাদের সামনে সরালো, আর বাকি 3 জায়গায় বলা আছে যে পাথর আগেই সরানো ছিল। তাহলে কোনটা সত্যি? জানি না। এরপরের প্রশ্ন হলো এই যে যিশু আবার মৃত থেকে জীবিত হলো, এই ঘটনা যে তারা দেখলো এটা তারা কাকে জানাচ্ছে? এক জায়গায় বলা আছে তারা ভয়ে কাউকে বলে নাই, আর অন্যান্য জায়গায় বলা হচ্ছে তারা সবাইকে বলছে। তাহলে কোনটা সত্যি? জানি না। তারপরে এই যে মৃত্যু থেকে জীবিত হয়ে যিশু ফিরে আসলো তাকে কে দেখেছে? এক জায়গায় বলে 2 মেরি দেখেছে, এক জায়গায় বলে মেরি ম্যাগডালিন, এক জায়গায় বলে 2টা ফলোয়ার, আরেক জায়গায় বলে মেরি ম্যাগডালিন। তাহলে আসলে কে দেখেছে? জানি না। তো এখানে আমি খুব অল্প কয়েকটা উদাহরণ দিলাম যে কত রকমের অসামঞ্জস্যপূর্ণ ভুলভাল কথা দিয়ে বাইবেল ভরা। তা আমরা এই অল্প সময়ের ভিডিও থেকে কি কি দেখলাম যে 1 নাম্বার, যিশু
আসলে সাদা রঙের কোনো মানুষ না। মিশনারিরা মিথ্যা কথা বলে এবং তারা আপনার কাছ থেকে সত্যটা লুকায়। যে গসপেলগুলা পড়া হয় সেগুলা পরস্পর বিরোধী এবং বাইবেল কোনো নির্ভুল এবং সঠিকভাবে সত্য ইনফরমেশন আপনাকে দিচ্ছে না। যেমন কারা প্রথমে যিশুর কবর দেখতে গেল, কয়জন গেল, কয়জন তাকে দেখলো, এরকম জিনিসে প্রতিটা জিনিসের মধ্যে নানা রকমের ভুলভাল দিয়ে ভরা। নিজের যা মনে আসলো লিখে দিলাম এবং আল্লাহর নামে সেটা চালিয়ে দিলাম, এই নিয়ে আল্লাহ রব্বুল আলামিন কঠিনভাবে কোরআনে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তারা নিজের হাতে বই লিখে আর বলে যে এটা আল্লাহর থেকে আসছে, এর থেকে তারা অল্প কিছু মূল্য অর্জন করে, কিন্তু এই যে তারা নিজের হাতে যা লিখেছে এই জন্য তাদের প্রতি আক্ষেপ, এবং তারা যা উপার্জন করেছে সেই জন্য তাদের উপরে আক্ষেপ। প্রিয় খ্রিস্টান ভাই এবং বোনেরা, আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো যে বাইবেলের আসলে প্রচুর পরিমাণে অসত্য এবং ভুল ইনফরমেশন। আপনারা এই দিয়ে প্রতারিত হবেন না। আপনারা ইসলামের সঠিক এবং সরল পথে আসেন। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।